बशीरहाट के नमदारिया कौडालिया ग्राम पंचायत में मौलापारा की घटना महाकुमार बाशिरघाट थाना उत्तर 24 परगना। बशीरघाट मनोवारा बीबी 38 वर्ष में उनके पति जहांगीर मंडल की 1 साल पहले मौत हो गई थी और घर पर ही रहती थी। उनका बेटा नयन मोल्ला कोलकाता में काम करता था। सोमवार की रात जब वो मदरसे में पढ़कर घर लौटी तो उसने देखा कि उसकी मां का शव खून से लथपथ हालत में कपड़े की चादर में लिपटा हुआ था और उसने पुलिस को सूचना दी। बशीरघाट थाने की पुलिस मौके पर आई और शव को बरामद कर पोस्टमार्टम के लिए बशीरघाट थाना स्वास्थ्य जिले के पुलिस मुर्दागार में भेज दिया गया। आरोप है कि 72 घंटे के बाद कोई शव उसको नष्ट करने की कोशिश कर रहा था। घर को 72 घंटे तक कपड़े की चादर में ढक कर रखा गया था। बशीरघाट पुलिस हत्या के मकसद की जांच कर रही है। आखिर क्यों हत्या के पीछे क्या है? संपत्ति विवाद है, पड़ोसियों के बीच झगड़ा या अवैध संबंध है? তো যে খুন হয়েছে মার্ডার হয়েছে এটাই শুনলাম। নিজের বাড়িতে পাওয়া গিয়েছে, মানে রক্তাক্ত অবস্থায় খুবই নৃশংসভাবে নাকি হত্যা করা হয়েছে। ব্যাস এতটুকু শুনলাম। কি কারণে হতে পারে আপনার কি মনে হচ্ছে? কারণটা বলতে মানে আমি তো এদিকে সেরকম একটা আসি না, মানে এই সাইডটা মানে অফ সাইড, এদিকটায় যাতায়াত খুবই কম, মানে মাঝে মধ্যে দেখতাম, কিন্তু মানে আজকে শুনলাম, শুনে তো প্রথমে অবাক হয়ে গেলাম। মানে যেন বিশ্বাসই হচ্ছে না এরকম একটা নৃশংস হত্যা মানে এইভাবে হবে। উনি কি এখানে একাই থাকতেন? ওনার হাজব্যান্ড মানে লেট হয়েছে বেশ কয়েক বছর আগে, আর ওনার একটা ছেলে আছে, মানে সে 14-15 বছর বয়স হবে। ও মনে হয় বাড়িতেই থাকতো, মানে টুকটাক কাজও করতে পারে। আর মেয়ে একটা আছে মাদ্রাসায়, মানে ভর্তি করিয়েছে ওকে পড়াশোনার জন্য। মানে আর ছেলেটা মায়ের সাথেই থাকতো, কিন্তু হয়তো কোনো সেলাই কাজের সঙ্গে মনে হয় যুক্ত ছিল, কোনো কাজ টাজ করতো। বাচ্চা ছেলে। ওনার স্বামীও তো মারা গেছে, তো কি কারণে লেট হয়েছে? কারণটা তো মানে ওটা তো আমি জানি না, ওটাও আমি সঠিক বলতে পারবো না। আপনার নাম? আমার নাম আশিক। কাল ঘটনা কি হয়েছে সেটা আমরা বলতে পারবো না। সকালে উঠে দেখলাম যে এইসব লোকজন ভর্তি জম এইসব কার্যকলাপ হলো, শুনলাম না এরা মার্ডার টার্ডার হয়েছে। এই আমরা এই পাড়া প্রতিবেশী সকাল রাত্রি উঠে মানে হ্যাঁ শুনলাম যে এইসব এই এক একজন এক এক রকম বলছে যে ওখান থেকে এরকম মার্ডার টার্ডার হয়েছে না শুনছি এইসব। ও লোক মানে ওনার স্ত্রী, হ্যাঁ ওনার স্বামী ছিল 8 বছরে মারা গিয়েছে। হ্যাঁ, আর এবছরে ওনার ওই হ্যাঁ উনি একাই থাকতো, ছেলে মেয়ে আসে। মেয়েটা মাদ্রাসায় থাকে আর ছেলেটা একটা কোম্পানি কাজ করে। হ্যাঁ, কাল রাত্রি বডি পুলিশ শুনলাম। কি একটা কাজ কাম করতো সেটা বলতে হবে না, আমরা সব কাজে কামে থাকি। সকাল হয়। আমার নাম রুহুল কুদ্দুস। ঘটনা ঘটেছে যে গতকাল রাত্রিবেলায় 12টা 10 থেকে 15 নাগাদ আমার কাছে একটা ফোন আসে। আমি হচ্ছে পশ্চিম মধ্যমপুর গ্রামের এখন হচ্ছে মেম্বার। ও মৃতার যে ছেলে আর কি, ছেলে এবং গ্রামের কিছু লোকজন আমাদের বাড়িতে যায়, গিয়ে বলে যে এরকম ওনাদের বাড়ির থেকে পচা একটা গন্ধ বেরোচ্ছে। বেরোনোর পরে আমি সেই তৎক্ষণাৎ সেই রাত্রিবেলা বেরোই এবং গ্রামের কিছু 50-60 জন যারা মানে বাসিন্দা আছে তাদেরকে নেওয়ার সাথে সাথে আমরা এখানে না এসে আমরা আমাদের যে লোকাল থানা, আমাদের যে আউটপোস্ট আছে অনন্তপুর, ওখানকার ওসিকে আমরা ফোন করি যে স্যার এখানে একটা পচা গন্ধ বেরোচ্ছে। তো স্যার আমাদেরকে বলেন যে আপনারা ওখানে যান, গিয়ে অন্তত দেখুন যে সত্যি ওখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে কিনা। তারপরে আমরা মানে প্রশাসন আসলে প্রশাসনের সাথে সহযোগিতা একসাথে আমরা আসি, এসে এখানে দেখি যে ভীষণ মানে পচা একটা গন্ধ বেরোচ্ছে। তারপর আমাদেরকে নিয়ে প্রশাসন সেই শাবল দিয়ে আবার ওটা মানে তালাটা ভাঙে, মানে সমস্ত দিক থেকে বাড়িটা আটকানো ছিল, তালাও তো এরা আসে, স্যারেরা এসে তারপরে ভাঙার পরে ভিতরে গিয়ে আমরা ঢুকে দেখি যে কাঁথা দিয়ে পুরো একদম ওখানে রক্তাক্ত অবস্থায় কাঁথা দিয়ে মোড়া দেহ আমরা কেউ যে দেখতে পাইনি, উপরে দিয়ে পুরো ঢাকা ছিল এবং প্রশাসন ছিল এই পর্যন্ত। কি মনে করছেন সেটা তো মানে প্রশাসনই বলতে পারবেন যে মানে রিপোর্ট আসার পরে, ময়নাতদন্ত আসার পরে। এটা তো প্রাথমিকভাবে তো সবাই আমরা তো গ্রামবাসী তাই ভাবছি যে কোনো একটা মানে কোপানো হয়েছে। কে করেছে মনে করছেন? সেটা আমরা তো বলতে পারবো না।
কারণ গ্রামের কারোরই সাথে ওনার কোনো সম্পর্ক মানে ছিল না। নাম যে খুনেছে নামটা নাম হচ্ছে মনোয়ারা বিবি, এবং এর আগেও আমাদের গ্রামের থেকে অনেকে মিলে পিটিশন দেয়, যেহেতু এখানে অনেক অশ্লীল কাজবাজ করতো, বাইরের থেকে লোকজন আনা নিয়ে যাওয়া। কি নাম তো এটা? দেহ ব্যবসার সাথে যুক্ত যতদূর আমরা জানি। মনোয়ারা বিবি। হ্যাঁ, মানে রিপোর্টও হয়, মানে গ্রামের অনেক বাসিন্দারা কেউই তো কথা বলে না, এবং কেউ একটা কিছু বললে ওনার নামে তার নামে মানে কেসও করে দেয়। খুব ভালো মানুষ ছিলেন না। এক তো একদমই না, খুবই মানে খারাপ মহিলা ছিলেন। এবার হ্যাঁ, মেরেছে যে মনোয়ারা বিবিকে। মনোয়ারা বিবি নিজেই দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। হ্যাঁ, সেরকম তো শোনাই যায়, মানে গ্রামের যা আমরা কথাবার্তা শুনি যে সবাই মিলে বলতেন যে এখানে লোকজন আসা বাইরের থেকে। উনি একা থাকতেন মনোয়ারা? হ্যাঁ, ওনার স্বামী হচ্ছে বিগত 1 বছর আগে মারা যান, তারপর থেকে উনি একাই থাকেন। ওনার একটা মেয়ে আছে, সে হচ্ছে মাদ্রাসাতে পড়ে, এবং ছেলেটাই দমদমে হচ্ছে কাজ করে বাইরে, একাই থাকতেন। আমার নাম হচ্ছে শিমুল মোল্লা। নাকি সেটা তো বলতে পারবো না, কারণ হচ্ছে গ্রামের লোকজন, ও তো গ্রামে তো থাকতেন না বেশি দিন, মানে হয়তো সপ্তাহে হয়তো 3 দিন ধরে এখানে থাকতেন, 4 দিন হয়তো বাইরে থাকতেন, এরকম ব্যাপার। আর গ্রামের কেউই মানে ওনার সাথে কোনো সম্পর্কও রাখতেন না, ওনার সাথে কোনো কথাও বলতেন না। কারণ এমনই একজন মহিলা, যদি ওর দিকে কেউ একটা যদি খারাপ কাজও করে, কেউ যদি মানে তাকায়ও বা কিছু বলতে যায়, তো তার নামে মিথ্যে কেস দিত। মানে প্রতিবাদ করতে গেলে? হ্যাঁ, প্রতিবাদ করতে গেলে তাকে মানে মিথ্যে কেসে ফাঁসাতো। সুতরাং গ্রামের মানুষ কেউই ওনার সাথে আর কোনো সম্পর্ক রাখতেন না। এইবারে হ্যাঁ, মানে কি নাম আপনার? আমার নাম হচ্ছে শিমুল মোল্লা।